আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিনেট ন্যাচারালের পক্ষ থেকে। চুল একদিকে যেমন মানুষের সৌন্দর্যে যোগ করে নতুন মাত্রা, তেমনি আবার চুল আমাদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। মাথায় চুল কমে যাওয়া বা পাতলা চুল আমরা স্বভাবতই আড়াল করে রাখি। অনেকেই আছেন যারা জানিয়েছেন চুলের তেল ব্যবহারে অস্বস্তির কথা। ঠিক তাদের জন্যই এই ভিডিওটি হতে পারে অল্টারনেটিভ সলিউশন। সিম্পল 3টা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে আপনি নিজেই বানাতে পারবেন ন্যাচারাল হেয়ার গ্রোথ সিরাম। এটা 100% ন্যাচারাল। চুল ঝরে যাওয়া বা পাতলা চুলের সমস্যা থেকে শুরু করে চুলের বিভিন্ন সমস্যার সমাধানে ন্যাচারাল হেয়ার গ্রোথ সিরাম আপনার চুলের স্বাস্থ্য রক্ষায় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি আপনার চুল পড়া রোধ করবে, হরমোন ব্যালেন্স করবে এবং এতে প্রচুর পরিমাণে ভিটামিন D3, আয়রন, ফেরিটিন থাকে, যা আপনার চুলের ঘনত্ব বাড়িয়ে দিবে এবং চুলের সজীবতা ফিরিয়ে আনবে। এই হেয়ার গ্রোথ সিরাম প্রস্তুতের জন্য সিম্পল 3টা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট লাগবে, যেগুলো আপনি খুব সহজেই জোগাড় করতে পারবেন। প্রথম উপকরণটি হচ্ছে ফ্ল্যাক্সিড বা তিসি বীজ। বিভিন্ন জার্নাল থেকে প্রাপ্ত তথ্য মতে চুলের জন্য ফ্ল্যাক্সিড বেশ উপকারী বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রেফারেন্স দেওয়া আছে, দেখে নিতে পারেন। ফ্ল্যাক্সিডের মধ্যে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন B, ভিটামিন E ইত্যাদি, যা চুলকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, চুল পড়া রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে এবং স্ক্যাল্পের সংক্রমণ থেকে দূরে রাখে। সঠিক উপায়ে ফ্ল্যাক্সিড ব্যবহার করলে আপনি রুক্ষ ও শুষ্ক চুলের সমস্যা থেকেও পরিত্রাণ পেতে পারেন। আবার যারা দীর্ঘদিন ধরে খুশকি ও চুল পড়ার সমস্যায় ভুগছেন, তারা এই ফ্ল্যাক্সিড ব্যবহার করলে খুশকি সমস্যা থেকে খুব সহজে পরিত্রাণ পেতে পারেন। দ্বিতীয় উপকরণটি হচ্ছে ফেঙ্গুরিক বা মেথি বীজ। মেথি বীজ আমাদের চুল, স্কিন ও সামগ্রিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি প্রাকৃতিক উপাদান। মেথির ফাইবার চুলের গঠন শক্তিশালী করতে সাহায্য করে ও চুল পড়া রোধ করে। মেথিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আপনার চুলের ক্ষতি প্রতিরোধ করবে এবং মেথির প্রোটিন চুলের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে, ফলে চুল গজানো ও চুলের বৃদ্ধি স্টিমুলেট হয়। তৃতীয় উপকরণটি হচ্ছে রোজ পিটাল বা গোলাপের পাপড়ি। গোলাপের পাপড়ি যোগ করা বাধ্যতামূলক না হলেও এটি আপনার হেয়ার গ্রোথ সিরামের খুব সুন্দর ঘ্রাণ ও রং তৈরি করবে। গোলাপের পাপড়ি প্রাকৃতিকভাবে চুলকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে, এটি চুলের শুষ্কতা দূর করে এবং চুলকে নরম ও উজ্জ্বল করে। গোলাপের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা স্ক্যাল্পে সংক্রমণ কমায় এবং চুলকানি ও খুশকি দূর করতে সহায়তা করে। গোলাপের পাপড়ি চুলের রক্ত সঞ্চালন বাড়াতে সহায়তা করে, ফলে চুলের গ্রোথ সঠিকভাবে হয় এবং চুল পড়া কমে। গোলাপের প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান চুলের রুক্ষতা দূর করে এবং চুলকে ঝলমলে ও প্রাণবন্ত রাখে। এই হেয়ার গ্রোথ সিরাম আমরা কিভাবে তৈরি করব তা এখন জেনে নিই। প্রথমেই একটি পরিষ্কার পাত্রে 400 মিলি বা 2 গ্লাস সমপরিমাণ পরিষ্কার বা বিশুদ্ধ পানি আমরা নিব। এর মধ্যে 1 চা চামচ তিসি বীজ এবং 1 চা চামচ মেথি বীজ এবং অল্প পরিমাণে গোলাপের পাপড়ি ঢেলে দিতে হবে। উপকরণযুক্ত এই পাত্রটি মধ্যম আঁচে রেখে প্রায় 20 মিনিট ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার ফলে তিসি বীজ, মেথি বীজ ও গোলাপের পাপড়ি থেকে নির্যাস পানির সাথে মিশে একটি সাপ্লিমেন্ট তৈরি করবে। এই সাপ্লিমেন্ট আমরা হেয়ার গ্রোথ সিরাম হিসাবে ব্যবহার করব। প্রস্তুতকৃত সাপ্লিমেন্ট একটি পরিষ্কার ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর এই সাপ্লিমেন্ট পরিষ্কার বোতলে ঢেলে নিতে হবে। প্রস্তুত হয়ে গেল আমাদের ন্যাচারাল হেয়ার গ্রোথ সিরাম। প্রস্তুতকৃত এই ন্যাচারাল হেয়ার গ্রোথ সিরাম আমরা কখন এবং কিভাবে ব্যবহার করব? এই সিরামের জন্য জটিল কোনো ব্যবহার বিধি আপনাকে মানতে হবে না। প্রতিদিন ঘুমানোর আগে হাতে বা স্প্রে বোতলের সাহায্যে
পরিমাণ মতো সিরাম নিয়ে চুলে ব্যবহার করতে হবে। সিরাম যাতে চুলের গোড়ায় পৌঁছায় সেজন্য আলতো করে চুলের গোড়ায় ম্যাসেজ করতে হবে। এভাবে হেয়ার গ্রোথ সিরাম রাতে ঘুমানোর আগে ব্যবহার করে সকালে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে মাথা ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। এভাবে কয়েকদিন ব্যবহারের পর আপনি আপনার চুলে লক্ষণীয় পরিবর্তন দেখতে পাবেন। এই ন্যাচারাল হেয়ার গ্রোথ সিরাম আপনার চুল ঝরে যাওয়া রোধ করার পাশাপাশি চুল ঘন করবে, চুলের ভঙ্গুরতা দূর করে মসৃণতা ফিরিয়ে আনবে, ফ্যাকাশে চুলের সজীবতা ফিরিয়ে দিবে, মাথার স্কিন রিপেয়ার করবে, হরমোনাল ব্যালেন্স করবে। দর্শক, এই সিরাম ব্যবহারে অ্যালার্জিক প্রতিক্রিয়া হবে কি না তা বুঝতে প্রথমবার চুলে ব্যবহারের আগে স্ক্যাল্পের একটি ছোট অংশে অল্প করে সিরাম লাগান। কিছুক্ষণ পর যদি কোনো প্রতিক্রিয়া দেখা না দেয় তাহলে তা স্ক্যাল্পের জন্য নিরাপদ নয়। সিরাম ব্যবহার করার পর চুলকানি, জ্বালাভাব, ত্বক লাল হওয়া বা চুল পড়া বেড়ে গেলে সিরামটি অবিলম্বে ব্যবহার বন্ধ করুন। লম্বা, স্বাস্থ্যোজ্জ্বল ও ঘন চুলের জন্য ঠিকমতো যত্ন নেওয়া যেমন জরুরি, তেমনি জরুরি সঠিক খাদ্যাভ্যাস। কোনোভাবেই কিন্তু রাতারাতি সুন্দর চুল পাওয়ার উপায় নেই, এজন্য দীর্ঘ সচেতনতা প্রয়োজন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন লিনেট ন্যাচারাল। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।